আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি পিঠা, আর সেটি হচ্ছে ডিমের পিঠা। অনেকেই সেটিকে অনেকভাবে ডেকে থাকে বিস্কিট পিঠা, ডিমের পিঠা। তো আমি এই জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির সাথে ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ নারকেল কুড়ানো। আর আমি এখানে ফ্রেশ নারকেল কুড়ানোটা ব্যবহার করছি। আপনারা চাইলে ড্রাই নারকেল কুড়ানোটা ব্যবহার করতে পারেন। আর যে কোনো মুদির শপে এই ড্রাই নারকেল কুড়াটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি জাতীয় খাবারের লবণ ব্যবহার করলে খাবারের টেস্টটা অনেক বেড়ে যায়। অনেকে লবণ দেয়, আবার অনেকে দেয় না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা। আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে ডোটা তৈরি করার জন্য কোনো রকম পানি বা দুধ কোনো কিছু ইউজ করব না। এভাবেই আমি ডোটা তৈরি করে নেব অল্প অল্প ময়দা দিয়ে। এই মিশ্রণটা তৈরি করতে যতটুকু ময়দা লাগছে ততটুকু ময়দা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এখানে আমার ডোটা তৈরি করতে 1.5 কাপ ময়দা লেগেছে। দেখতেই পাচ্ছেন এরকম একটা ডো হবে, খুব নরমও না আবার খুব শক্তও না। এখন আমি ওইখান থেকে একটু ডো নিয়ে রুটি বেলে নেব। আমি একটা রুটি বেলার জন্য ডো নিয়ে নিলাম। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা খুব মোটা হবে না, আবার খুব পাতলা হবে না, এরকম একটা রুটি বেলে নিতে হবে। আমরা যেরকম রুটি খাই সেরকম রুটি বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা প্রায় এরকম হবে মোটা। এখন আমি একটা গ্লাসের সাহায্যে রুটি বিস্কিটের সাইজ করে নেব, গোল গোল করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে কেটে নিচ্ছি। আমার রুটিটা কাটা হয়ে গেছে। এখন আমি এই রুটিগুলোকে একটা ফুলের শেপ দেব। আর বলে রাখি, আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এখন আমি একটা রুটির একটু অংশ নিয়ে এরকম শেপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি 2টা ফুল একসাথে জোড়া দিয়ে দিচ্ছি। এরকমভাবে চেপে চেপে জোড়া দিয়ে দিবেন। আমার একটা ফুল কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে। আরেকটা ডিজাইন আমি করে দেখাচ্ছি। এই যে এটা দিয়ে আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের। এরকম করে চেপে শুধু একটা ফুল করবেন। এই যে এইভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও যে কোনো ডিজাইন করতে পারেন। একটা রুটি বেলে ছুরি দিয়ে লম্বালম্বি করে কেটে নিতে পারেন। আমি এখানে কিছু ফুল করে নিয়েছি, আর এরকম বিস্কিটের সাইজ করে কিছু কেটে নিয়েছি। আমি একটা হাঁড়িতে তেল গরম করতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সবগুলো পিঠাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলা ডুবো তেলে ভাজতে হয়। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু পিঠাগুলা ভিতরে কাঁচা থেকে যাবে। আমি এক এক করে সবগুলা পিঠাই ভেজে নেব। আমি এখন উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নেব। পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। যখন দেখবেন এরকম সাদা হয়ে যাবে উপরের অংশ, তখন এই পিঠাগুলোকে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি।
আমার পিঠাগুলো ভাজা শেষ হয়ে গেছে, এরকম কালার চলে এসেছে আমার পিঠাগুলোর মধ্যে। এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব। আমি সবগুলো পিঠাই এক এক করে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো। আমি সবগুলা পিঠাই উঠিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ডিমের পিঠা। আর পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে, বাচ্চারা তো এই পিঠাটা অনেক পছন্দ করে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠাটার ভিতরে কেমন হয়েছে। ভিতরে খুব সফট হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।